বেশ কয়েকদিন থেকে কয়েকদিন হইতাম না, প্রায় 2 মাস থেকে বাংলাদেশের অবস্থা এতটাই বাজে আসলো। তো যাই হোক, বাংলাদেশের এফেক্ট আমার উপরেও পড়ছে। কারণ হইল গিয়া সবসময় চিন্তাত থাকতাম, এখনও চিন্তাত আছি স্টিল, বাংলাদেশও কিতা হইব, সবাই সেফ আছে কিনা, আম, কোন সময় কিতা হই যায় বা না হই যায়। আসলে খুবই একটা টেনশনের মাঝে আসলাম বেশ কয়েকদিন যাবত। আর সোশ্যাল মিডিয়াত ভিডিও রেগুলার শেয়ার করা তো এটা দুঃস্বপ্নই আছিল। কারণ আমি যেহেতু বাংলাদেশের সবার লাগে ভিডিও বানাই, আর বাংলাদেশেও যেহেতু এই পরিমাণ একটা দুঃসময় গেছে, আমি কইমো অবশ্যই অনেক ভাইয়েরা মারা গেছেন, অনেক বোনরা মারা গেছেন, অনেক কিছু ভাঙচুর হইছে, লুটফাট হইছে। যাই হোক, সব কিছু মিলাইয়া খুবই মন খারাপ আছিল বেশ কয়েকদিন যাবত। তো যাই হোক, আস্তে আস্তে এখন মোটামুটি প্রায় অনেকটাই ঠিক হইছে। ফুরাফুরি এখনও ঠিক হইছে না, অবশ্যই ফুরাফুরি ঠিক হয়ে যাইব আরও, আমি মনে করি কিছুদিনের মধ্যে। তো যাই হোক, আমি একটা জিনিসই শুধু মনে করি বা আমি একটা চাই, একটু হইল গিয়া আমরা যে রাষ্ট্রের প্রধান থাকব, সেই রাষ্ট্রের প্রধান যেন আমরা রাষ্ট্ররে বালাভাবে বা রাষ্ট্রের সবার যে লাখান বালা হয় কিংবা সুবিধা অসুবিধা সবার কথা চিন্তা করতো। শুধুমাত্র এটা না যে একটা শাড়ির মানুষের কথা চিন্তা করলো আর একটা শাড়ির মানুষের কথা চিন্তা করলো না, এটা না। তাই যেন আমরা সাধারণ জনগণ কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা আছি সবার কথা যেন তাই চিন্তা করেন। তো এতটাই অন্যমনস্ক আসলাম বা এতটাই মন খারাপ আছিল কি তা হইতাম। সকালে ঘুম থেকে উঠেই আমার কফি খাওয়া লাগে কিংবা চা, যেটাই খাই না কেনে ব্রেকফাস্ট করা বাদে আমার খাওয়াও লাগে। তো বাংলাদেশের সবার কথা চিন্তা করতে করতে, পরিস্থিতির কথা চিন্তা করতে করতে ওভেনের মাঝে বেশি হিটও আমি দিলাইছি কফি, আর ফুরা কফি উতলাইয়া পড়ি গেছে। আপনারা তো দেখছেনই ভিডিওর শুরুতে। আমি আসলে কোনো সময় চাই না যে আমার দেশের মানুষ খারাপ থাকুক কিংবা দেশের মধ্যে বর্ণ কিংবা ধর্ম নিয়ে বৈষম্য সৃষ্টি হোক, এটা আমি কোনো সময় আসলে চাই না। আমি শান্তিপূর্ণ একটা দেশ চাই, আমার দেশের জনগণ যেন সবাই বালা থাকুন, শান্তিপূর্ণভাবে সবটা যেন হয়। আমরা সবাই, অন্যরা যদি পারে তাহলে আমরা কেনে পারতাম না? আমরা দেশকে শান্তিপূর্ণ করার লাগে অবশ্যই আমরা পারবো। তো আমরা সবার একটা চেষ্টা থাকতে হইব, চেষ্টা করতে হইব। তো হয়তো বা আমি অনেক সময় অনেক কিছু হইলাই বা অনেক সময় অনেক কিছু হই না, অনেক সময় ভাবি অনেক কিছু হইমো, কিন্তু বিশ্বাস করেন আমি নানি আটকাইয়া যাই কি বোধটা হওয়াত ভাবিয়া। তো বেশ কয়েকদিন থেকে তো আমার মন তো খুবই খারাপ, এর লাগে বাসার মধ্যেই ম্যাক্সিমাম টাইম আসলাম, কাজ করছি, রান্না করছি, খাইছি, আর টুকিটাকি একটু সেলাই করছি। আমি আসলে সেলাই করতে খুব ভালো পাই, আর যদিও বা এখানে এটা পসিবল না। কিছুদিন থেকে তো খুবই মন খারাপ আছিল, বাসার বাইরে তেমন একটা খুব বেশি গেছি না কাজ ছাড়া। সো তখনই ভাবলাম যে একটু সেলাই টেলাই করি, এটাই আর কি, আর কিছু না। আর লন্ডনে আসলে বাইরে গিয়া স্টিচ করানি অনেক বেশি হেডেকেবল আমি মনে করি, আর এটা অনেক এক্সপেন্সিভও। আপনি যে টাকা দিয়ে আপনি সেলাই করবা ওই টাকা দিয়ে আপনি একটা ড্রেসই কিনে নিতে পারবা, নর্মাল কোয়ালিটির অ্যাকচুয়ালি। তো যাই হোক, যখন আপনারা বিদেশ আইবা তখন দেখবা যে নিজে নিজে সব কাম করা লাগে কিংবা নিজের কাম নিজে করা লাগে, নিজের কাম করার এটলিস্ট চেষ্টা করা লাগে। টেকা বাঁচানির লাগিও কিংবা সময় বাঁচানির লাগিও কিংবা কোন জায়গাত কোনটা আছে না আছে এটা খুঁজতে খুঁজতে খুঁজা বাইর করতা বাদে করতা। তো সবটা মিলাইয়া আসলে খুব বেশি হেডেক লাগে। তো তখন আপনার মনে হইব যে না, করিলাই নিজেই করি না এখানে, যেটা আমার আসলে এখন মনে হয়। একটা স্কার্টের একটু জায়গা আমি একটু সেলাই করতে চাইছিলাম, একটা যেহেতু একটু বড় হয়ে গেছে কোমর। তো আমি ভাবছি যে আবার ট্রেনও বা বাসও এটা দর্জির কাছে যাইতাম, অন্য গিয়া সেলাই করতাম, আবার পে করতাম, বাসের আওয়া যাওয়ার কষ্ট, এর মাঝে আমার টাইমও নষ্ট হইব। তো সবটা মিলাইয়া আমি ভাবলাম যে না, তাই আমি নিজেও করিলাই, আমি নিজে যেহেতু পারি তো নিজেই করি, নিজের কাজ নিজে করা খুব বেশি বালা। আগে যখন আমি বাংলাদেশও আসলাম তখন
খুব বেশি একটা নিজের কাজ নিজে করতাম। কিন্তু এই দেশে আওয়ার পরে আমার মনে হইছে যে না, নিজের কাম আসলে নিজে করা উচিত। নিজের কাম কোনো সময় অন্য কেউরে দিয়া করানি উচিত না, বা অন্য কেউ দ্বারা করানিও উচিত না। যাই হোক, আপনারা যখন দেশের বাইরে আইবা কিংবা নিজের ফ্যামিলিরে ছাড়িয়ে আইবা, তখন আপনার কাছে মানে কতটা যে নতুন নতুন লাগবো, নতুন নতুন জিনিস দেখবা, নতুন নতুন মানুষ দেখবা, অবাক তো অবশ্যই হইবা। বিশ্বাস করুন, মানুষ মানে খুবই একটা অদ্ভুত একটা প্রাণী, আমি কি তা হইতাম। মানে মানুষটা আপনি চিনতে গেলে আপনার সারা জীবন যাইব কি। আপনি দেখবা একটা মানুষের লগে আপনি সারা জীবন থাকি যাইরা, কিন্তু আপনি তারে চিন্তা পাররা না কিংবা তার মোটিভ বুঝতে পাররা না, এলাও বোধটা আছে। তো যাই হোক, অনেক কথা হইতে হইতে অনেক কিছু হইলাই। আর ওই দিন কাজ থেকে বারণের পরে আমি হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি আর আমার মূলত ঠান্ডা লাগছে। আপনারা দেখছেন একটা রিলস ভিডিওর মাঝে ঠান্ডা লাগছে, কারণ হইল গিয়া আমি ঠান্ডার মাঝে বৃষ্টিদের রাইতের সময় 9টা আসিল, যদিও বা লন্ডন বোধ লেটে লাইট যায়। তো রাত্রেবেলা আমি ঠান্ডার মাঝে ঠান্ডা ড্রিঙ্কস খাইয়া এমন ঠান্ডা ফোর্সে কিতা হইতাম। তো এই এতটাই আমি অসুস্থ, এই অসুস্থতার লাগি না নিয়ে আমি আমার কাজেও গেছি না প্রায় 2-3 দিন অলাকান হইব। তো সপ্তাহ বাদে আমি মনে করি কাজ করা খুব ইম্পর্টেন্ট আমরা সবর লাগি। নিজের কাজ হইন কিংবা বাসার কাজ হইন কিংবা বাইরে আপনি কাজ করুন, যেটাই করুন না কেন, সময় কাটানিরও একটা ইম্পর্টেন্ট একটা জিনিস মানে আমি এটা মনে করি। আমি নানি খুব বেশি বালাফাই বিজি থাকতাম। আমি কোনো সময় মানে ফ্রি কোনো সময় কোনো কিছু বালাফাই না। আমি সবসময় বিজি থাকতাম, চাই আমার টাইম বিজি যাইতো। যখনই আমি ফ্রি থাকি তখনই আমি চেষ্টা করি যে আমি আমার টাইম রে কিলাখান খামো লাগাইতাম, আর কিতা করতাম না করতাম সবটা। তো ওই দিন একটা সেলুনে গেছিলাম, বেসিক্যালি এটা জেন্টস সেলুন। তো যাইয়া না আমি দেখলাম একটা ফাঁকিরে তারা খাঁচার ভিতরে ফালের। তো ফার্স্টে এটা দেখা বাদে আমি খুব আশ্চর্য হইলাম। আমি ভাবছি যে বাংলাদেশই হয়তো বা শুধু খাঁচার ভিতরে ফাঁকি ফালা হয়, কিন্তু না, এখন দেখি লন্ডনেও দেখি খাঁচার ভিতরে ফাঁকি ফালে। যাই হোক, আমার এটা ধারণা এটা ভুল আছিল। প্রায় সব দেশের ওই সিমিলারিটি কিছু কিছু জিনিস আছে, এটার মধ্যেও একটা। অনেক দিন পরে আপনারা লগে ভিডিও শেয়ার করলাম, ডেইলি ব্লগ হইন কিংবা কয়েকটা ভিডিও একসাথে মিলাইয়া, কারণ ওই লগে আমার মন খুব খারাপ আছিল। সো ব্যাক টু নর্মাল হয়ে গেছে, সপ্তাহ আরও বালা করি সপ্তাহ নর্মাল হইব। তো